আমরা এখন ঢুকছি কাঞ্চননগরে। সত্যি কাঞ্চননগরটা দারুণ করেছে, কত সুন্দর লাইট ফাইট দিয়েছে, ভালো লাগছে। এর আগে এসেছি, এত সুন্দর ছিল না, বাট কাঞ্চননগরের দারুণ উন্নতি হয়েছে। আমরা সোজা চলে যাব কঙ্কালেশ্বরী মন্দির, আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে সেই ব্রিজটা, কাঞ্চননগর যেতে গেলে এই ব্রিজটা পেরোতে হয়। এই দেখো এখানে নদীর গেটটা আছে, বাঁকার গেটটা দারুণ করেছে। এটা হচ্ছে কাঞ্চন গেট। আমরা এখন ঢুকে পড়ছি কাঞ্চন গেটে। তারপরে আস্তে আস্তে কাঞ্চননগরের ভেতর দিয়ে ঢুকে সোজা চলে যাব কঙ্কালেশ্বরী মন্দির। কাঞ্চন গেট নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অসাধারণ করেছে। ও হেভি লাগছে, হেভি হেভি হেভি। আমরা এখনও কাঞ্চননগরের রাস্তায় আস্তে আস্তে পৌঁছে যাব। আর জাস্ট কিছুটা গিয়ে কঙ্কালেশ্বরী মন্দির। এখানে খেলার মাঠ আছে একটা, খুব সুন্দর করেছে এগুলোতে লাইট দিয়ে। আসলে কিছুদিন আগে কাঞ্চন উৎসব গেল তো তার জন্য সাজিয়েছিল, হ্যাঁ সেটাই। আমরা এখন ঢুকছি কঙ্কালেশ্বর কালী মন্দির, বিভৎস লাগছে। কঙ্কালেশ্বর কালী মন্দির ঢুকছি। কঙ্কালেশ্বর কালী মন্দির আমরা ঢুকে পড়লাম। এই দেখো, এটা হচ্ছে সেই বড় বিখ্যাত মাঠ যেখানে কিছুদিন আগে কাঞ্চন উৎসব হয়ে গেল। সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হচ্ছে কঙ্কালেশ্বরী কালী মন্দির, যেটা অবস্থিত বর্ধমানের কাঞ্চননগরে। আসবে কিভাবে কোনো চিন্তা নেই, বর্ধমান স্টেশন থেকে টোটো ধরবেন, বলবেন কাঞ্চননগর যাবো, পৌঁছে দেবে। বা বর্ধমান স্টেশন থেকে বাস ধরবেন, বাস ধরে চলে আসতে পারেন আপনারা কার্জন গেট থেকে টোটো পেয়ে যাবেন কাঞ্চননগর। সবথেকে বেস্ট হচ্ছে টোটো করে আসা, একটু পয়সা টাকা বেশি লাগবে, কিন্তু আসার খুব ভালো সুবিধা রয়েছে। তো কাঞ্চননগরে চলে আসবেন, কাঞ্চননগরের এই কঙ্কালেশ্বরী মন্দিরে এসে পুজো দিয়ে যাবেন, মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন, খুব ভালো লাগবে। এটা হচ্ছে কঙ্কালেশ্বরী কালী মন্দির তলা। আচ্ছা, এখানে 100 টাকায় মায়ের অন্নভোগ পাওয়া যায়, দেখা যাচ্ছে এটা 10 টাকায় মায়ের অন্নভোগ পাওয়া যায়। না সরি, 100 টাকায় নয়, 10 টাকায়, 100 টাকায় নয়, 10 টাকায় মায়ের অন্নভোগ এখানে ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, সেটা টাইমটা আমি বলতে পারছি না, পরে বলে দিচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের নবনীর বৃদ্ধাশ্রম। হ্যাঁ, এটা নবনীর বৃদ্ধাশ্রম এখানে তৈরি করা হয়েছে। এই বৃদ্ধাশ্রমেটাও খুব ভালো উন্নত। কিছুদিন আগে এখানে কাঞ্চন উৎসব হয়ে গেল, বিশাল বড় এখানে একটা মাঠ রয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা পুকুর রয়েছে, আমি দেখাচ্ছি ভেতরে ঢুকে। এখানে তোমরা এখানে ঘুরতে পারে অনেক মানুষ বেড়ায়, ঘোরে। পুকুরটা খুব সাজিয়েছে, খুব সুন্দর এখানে করেছে, লাইট ফাইট দিয়ে, খুব ভালো লাগবে দেখতে, অসাধারণ লাগে। তো আজকের মতন ট্যুর এখানেই শেষ। আমরা কঙ্কালেশ্বরী মন্দির ছিল আমাদের লাস্ট ট্যুর। এখানে কিছুক্ষণ থাকবো, ঘুরবো, একটু বসবো, আড্ডা মারবো, দিয়ে গন্তব্যস্থল বাড়ি চলে যাব। তো আজকের দিনের ট্যুর কী করলাম, এটা একটা বিশাল বড় বিষয়। কোথায় ঘুরলাম। প্রথমে পীরবাহারাম, তারপরে আমরা গেছি বর্ধমানেশ্বর, তারপরে আমরা গেছি নবাববাড়ি, কৃষক সেতু, ছিন্নমস্তা কালী মন্দির, বীরহাটা, আর বীরহাটার ক্লক। আর তারপরে আমরা গেছি কার্জন গেট। আমরা একটা চার্চে ঢুকেছিলাম, দুটো চার্চে ঢুকেছিলাম, তার মধ্যে দুটোই বন্ধ ছিল। আর বর্ধমান ব্রিজ হয়ে 108 মন্দির, আবার এসেছি কঙ্কালেশ্বরী মন্দির। এখন অনেকগুলো ট্যুর বাকি আছে, সেগুলো আস্তে আস্তে দেখব। আচ্ছা, আফতাব না, আগে ওইটা দেখে আসি না, এখানে একটু পরে আসবো, আগে একটু দেখে আসি না। তো এদিক দিয়ে ভেতর দিয়ে ঢোকা যাবে তো। আমরা এখন মায়ের মন্দিরে ঢুকছি। মায়ের মন্দির হচ্ছে এটা। হ্যাঁ দেখো, মায়ের মন্দিরটা সবাই দেখে নাও। এটা হচ্ছে কঙ্কালেশ্বরী মায়ের মন্দির। মায়ের মন্দির সবাই দেখে নাও, কঙ্কালেশ্বরী মায়ের মন্দির।
শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিদিন বেলা 12টা থেকে শ্রী মা কমলেশ্বরী কালী মন্দিরে মাত্র 10 টাকার বিনিময়ে মায়ের অন্নভোগ ওর ক্যামেরা দেখো আর আমার ক্যামেরা দেখো, দেখো উদ্যোগে বর্ধমান কার ক্যামেরা ভালো? মাননীয় মুখ্যমন্ত্রী ওরটা এমআই এর ফোন, এমআই 9 প্রাইম, রেডমি 9 প্রাইম। তোমাদেরটা কি গো 9? উদ্যোগে বর্ধমান দক্ষিণের হ্যাঁ, এটা 9 প্রাইম। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিদিন বেলা 12টা থেকে শ্রী মা ওপেন করো, ওপেন করো, ওপেন করো। দাঁড়াও, এখন ঘটে না। উদ্যোগে বর্ধমান দক্ষিণের বিধায়ক স্বপন দাস বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিদিন বেলা 12টা থেকে শ্রী মা কমলেশ্বরী কালী মন্দিরে মাত্র 10 টাকার বিনিময়ে মায়ের অন্নভোগ গ্রহণ করছে। উদ্যোগে বর্ধমান দক্ষিণের বললাম তো ভিডিও হচ্ছে। আচ্ছা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিদিন জায়গাগুলো দারুণ করেছে। এবার পার্কে যাচ্ছি আমরা। ও এই দেখো, এই সেই পার্ক যেটা আমাদের বর্ধমানে কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী মন্দির তলায় এটা করা হয়েছে। কত মানুষ এখানে ঘুরছে, বেড়াচ্ছে। এখানে এটা বসার জায়গা, বসে থাকার জায়গা, শান্তিতে একটু মনটা জিরানোর জায়গা। অসম্ভব দারুণ লাগছে দেখতে, দারুণ, অসাধারণ করেছে, অসাধারণ। কি সুন্দর করেছে, কি দারুণ, কি অপূর্ব এই কঙ্কালেশ্বরী মন্দির তলা। দশ মহাবিদ্যার একটা জায়গা করেছে, 10 মহাবিদ্যার 1 2 3 4 5 6 7 8 9 মহাবিদ্যা আছে এখানে। পড়াটাও খুব সুন্দর করেছে। অসাধারণ করেছে, অসাধারণ, খুব সুন্দর লাগছে। প্রত্যেকে চলে আসবে কঙ্কালেশ্বরী মন্দির তলা। ঠিক আছে, আর একটা কথা বলি, হ্যাঁ 108 মন্দিরের উদ্দেশ্যে বলি, এটা 108 মন্দির গিয়েছিলাম যেটা তখন বলা হয়নি। 108 মন্দিরে গেলে জুতো জমা দেওয়ার আলাদা জায়গা রয়েছে। টিকিট এখন একবার টিকিটের ব্যবস্থা করেছে, টিকিট কাটতে হয়। আর সাইকেল বা গাড়ি জমা দেওয়ারও আলাদা জায়গা রয়েছে, সেগুলো অবশ্যই রয়েছে। আর এখানে সেসব ব্যাপার নেই। এখানে মাঠ রয়েছে খোলা একটা, সেখানে সাইকেল গাড়ি বা যেটা হোক রাখতে পারবে এবং দর্শন করে যেতে পারবে। ঠিক আছে, সন্ধেবেলায় এলে এই জিনিসগুলো দেখতে পাবে, এই লাইট, এই পুকুর, এই ফোয়ারা। আর দিনের বেলায় হলে হয়তো এগুলো দেখতে পাওয়া যায় না, কিন্তু খুব আনন্দ পাওয়া যায়, অসাধারণ ভালো। দেখো কত সুন্দর করেছে জায়গাটা, বসার জায়গা। এখানে সবাই বসতে পারবে, এগুলো বসার জায়গা, আবার ঘুরতেও পারবে। আমরা একটু পুকুরটা ঘুরছি। হ্যাঁ, আমাদের আফতাববাবু ওর গার্লফ্রেন্ডকে ভিডিও কল করেছে, দিয়ে ভিডিও কল করে সব দেখাচ্ছে। হ্যাঁ, আমার তো আর কেউ নেই, আমার দেখানোর কেউ নেই। আমি আমার ফেসবুক এবং আমার রিয়ের বন্ধুদেরকে সব দেখাই, আমার পার্সোনাল কেউ নেই দেখানোর। আমাদের আফতাববাবুর আছে, আফতাববাবু ওর গার্লফ্রেন্ডকে দেখাচ্ছে, দেখো এটা, দেখো এটা, বলছে আবার যে তোমাকে নিয়ে আসবো একদিন। হ্যাঁ, যাই হোক, আনন্দে থাকুক সবাই, ভালো থাকুক, এটাই চাই। আবার কি, একটাই তো জীবন। এই দেখো এখানে রাজহাঁস চলছে, দেখো সবাই দেখো রাজহাঁস এখানে ঘুরে বেড়াচ্ছে। 3 মূর্তি, 3টে রাজহাঁস, লক্ষ্মী, সরস্বতী আর মা দুর্গা। রাজহাঁসগুলো দেখতে পাচ্ছ? চলছে অরিজিনাল, ডুপ্লিকেট না। কি দারুণ করেছে। যারাই চাইবে কঙ্কালেশ্বরী মন্দির ঘুরতে সন্ধেবেলায় আসবে, বিশেষ করে সন্ধেবেলায় এলে এই জিনিসগুলো দেখতে পাবে, ভালো লাগবে। এবার যার পক্ষে সন্ধেবেলায় আসা সম্ভব নয়, সে দিনের বেলায় আসবে। ফুলের বাগান, সবাই আর একবার লাস্ট দেখে নাও কঙ্কালেশ্বরী তলা। যাই হোক, উইশ ইউ অল দ্য বেস্ট, সকলে ভালো থাকবে। কঙ্কালেশ্বরী মন্দির তলা কেমন দেখলে সবাই? আশা করছি খুব ভালো। প্রত্যেকে আসবে ঘুরতে এখানে বেড়াতে। উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো থাকবে।
রেখে দে।